ডেঙ্গু বা হামের প্রাদুর্ভাব মোকাবেলায় সমন্বিত উদ্যোগের বিকল্প নেই, সরকারও রয়েছে প্রস্তুত। ঢাকা মেডিকেলে এক আয়োজনে এসব কথা জানান স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ শাখাওয়াত হোসেন। এদিকে চিকিৎসকরা বলছেন, প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক সেবন ডেকে আনতে পারে বড় বিপদ। হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে শিশুরা, বেশিরভাগই আক্রান্ত হামে। বর্ষা মৌসুমের শুরুতে ডেঙ্গুর প্রাদুর্ভাবও শঙ্কা বাড়াচ্ছে। বিভিন্ন উপসর্গ নিয়ে হাসপাতালে বাড়ছে ভিড়। ৬-৭ বার বমি হচ্ছিল, তারপর নর্মাল নাপা খাওয়ায় বাসায় একদিন দেখলাম, তারপর হসপিটালে নিয়ে আসলাম। পরে স্যার ডেঙ্গু টেস্ট করে দেখলো পজিটিভ। এক্সের ভিতরে ধরা পড়ছে নিউমোনিয়া হয়েছে। পরে ধামরাইল সরকারি মেডিকেলে ভর্তি করছি। 4 দিন থাকার পরে ওইখান থেকে বলছে যে আমরা আর পারবো না, হাম উঠছে। হামের থেকে আস্তে আস্তে শ্বাসকষ্ট শুরু হয়, শ্বাসকষ্ট থেকে পরে বড় ডাক্তার দেখানো হয়, ওখান থেকে ঢাকা পাঠানোর কথা বলে। হামের সংক্রমণে নতুন রোগী ভর্তি ও মৃত্যুর হার এখন কিছুটা কম। চিকিৎসকরা বলছেন, হাম ও ডেঙ্গুর লক্ষণ দেখা দিলেই যেতে হবে হাসপাতালে। ডাক্তারের পরামর্শ ছাড়া সেবন করা যাবে না কোনো ধরনের অ্যান্টিবায়োটিক ওষুধ। ঢাকা মেডিকেলে এক আয়োজনে যোগ দেন স্বাস্থ্যমন্ত্রী। বলেন, ডেঙ্গু বা হামের প্রাদুর্ভাব মোকাবেলায় দরকার সমন্বিত পদক্ষেপ। সমন্বিতভাবে উপজেলা থেকে শহর পর্যন্ত আমরা কিন্তু পরিচ্ছন্নতা একটা অভিযান করতে যাচ্ছি। ফ্লাইং মশাগুলি মারা আমাদের সহজ, বাট লার্ভা যেগুলি পানিতে হয় এগুলিতে স্প্রে করলে থাকে না, স্প্রেতে ডাইলিউট হয়ে যায়। সেইখানে একটা ট্যাবলেট বের হয়েছে, স্প্রে করতে হয়। সেটা বড় ডিচে কিন্তু করা যাবে না। ছোটো ছোটো জায়গায় যেখানে লার্ভা জন্ম হচ্ছে, হাঁড়ি পাতিলের মধ্যে, নারিকেলের সুপড়ার মধ্যে, টায়ারের মধ্যে, এগুলিতে একটা মেডিকেলি অ্যাগ্রিড ডিস্টেন্সে এগুলি দিলে লার্ভাগুলি মরে যায় ট্যাবলেট দিলে। আমরা গতকাল মিটিং করে এই ট্যাবলেটগুলো আগামী 7 দিনের ভিতরে আমরা জোগাড় করতেছি মারার জন্য। হাম ও ডেঙ্গু দ্বিমুখী প্রকোপের কবলে নগরবাসী। সবার আশা, কার্যকর পদক্ষেপ নেবে সরকার। মাহমুদুল হাসান ইমন, নিউজ 24, ঢাকা।